আনন্দবাজার অনলাইনে খবর দেখছিলাম, তো তার মধ্যে একটা খবর যেটা মনে হলো আলোচনা করার দরকার। মাদক মামলা থেকে বেকসুর খালাস, 2 যুগ পরে দেশে মমতা কুলকার্নি কি বললেন। দেখুন, মামলা থেকে খালাস হওয়ার আনন্দটা সবারই ভালো লাগে, কিন্তু সেটা আবার যদি মিথ্যা মামলা থেকে খালাস হতে এতটা সময় লাগে, তো সেটা তো খারাপ জিনিস। এখানে আনন্দবাজার অনলাইনে বলছে, সেলিব্রিটি কন্ট্রোভার্সি, মাদক মামলা থেকে বেকসুর খালাস, 2 যুগ পরে দেশে মমতা কুলকার্নি কি বললেন। 24 বছর পার, কতটা বদলেছে নিজের দেশ। আবারও কি অভিনয়ে ফিরবেন মমতা? বলিউডে কতটা গ্রহণ করবে তাকে? 24 বছর নিজের দেশ থেকে দূরে, মাথার উপর মাদক মামলার অভিযোগ, প্রতিটি মুহূর্ত কিভাবে কাটিয়েছেন তিনিই জানেন। বুধবার সেই মমতা কুলকার্নি মাথা উঁচু করে ফিরলেন ভারতে। দেশের মাটিতে পা রেখেই আবেগে ভেসেছে 90 দশকের সাড়া জাগানো নায়িকা। সলমন খান, শাহরুখ খান, আমির খান, 3 খানের সঙ্গেই অভিনয় করেছেন। আবেদনময়ী অভিনেত্রীর প্রতিটি ছবি সফল। একের পর এক সফল ছবির নায়িকা হয়েও 2000 সালে দেশকে বিদায় জানান মমতা। 2016 সালে 2000 কোটি টাকার মাদক মামলায় অভিযুক্ত হন তিনি। 2000 কোটি টাকা, বাপরে বাপ। বিদেশ যাপনের 16 বছর পরে ঠানে পুলিশ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ফি দিনের টানাপোড়েনে মমতার জীবন যেন নরক। সদ্য সেই মামলার রায় দিল বোম্বে হাইকোর্ট। বেকসুর খালাস অভিনেত্রী। দেশে ফিরে সবার আগে ভিডিও বার্তায় বলিউডকে সম্বোধন করেছে আমচি মুম্বাই বলে। দেশে ফেরার আনন্দে চোখে জল, মুখে যুদ্ধ জয়ের হাসি। মমতা বলছেন, 24 বছর পরে দেশে ফিরলাম। বিমান থেকে নামার আগে আকাশ থেকে নিজের দেশকে দেখছিলাম। সেই আনন্দ বলে বোঝানোর নয়। 24 বছরে অনেকটা বদলেছে নিজের দেশ, দেশবাসীও। সেই সব সামলে উঠতে পারবেন মমতায়? বিরাট বড় কোশ্চেনের মুখে ফেলে দিয়েছে আনন্দবাজার অনলাইন। যাই হোক, মমতা কুলকার্নি সে তার নিজের লাইফস্টাইল কীভাবে তৈরি করবে সেটা তার ব্যাপার। আবারও কি অভিনয়ে ফিরবেন তিনি? হ্যাঁ, এটাও একটা বিরাট জিনিস। বলিউড কতটা গ্রহণ করবে তাকে, তার জন্য মমতার পরের ভিডিও বার্তার জন্য অপেক্ষা করতে হবে। বিরাট একটা অধীর আগ্রহে থাকতে হবে দর্শক, কিছু করার নেই।